আমি শর্মিষ্ঠা ব্যানার্জি, এখানে পোস্টে আছে ডিরেক্টর অফ মেন্টাল হেলথ। আর আমার একাডেমিক কোয়ালিফিকেশানটা একটু বলিনি, তাহলে আমার মাস্টার্স ইন সাইকোলজি আর সার্টিফাইড পজিটিভ প্যারেন্টিং কোচ, সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর, সার্টিফাইড ফ্যামিলি অ্যান্ড কাপল কাউন্সিলিং অ্যান্ড সিবিটি, এসএফবিটি, ফ্যামিলি থেরাপি অ্যান্ড সার্টিফাইড গ্রাফোলজিস্ট অলসো। ওকে, তো আজকে যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে মে মাসটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ। এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা যে শুধুই অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমাদের সাইকোলজিস্ট যারা তাদেরকেই করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো সাধারণ মানুষই কিন্তু এই অ্যাওয়ারনেসটা প্রচার করতে পারে, তার জন্য কিন্তু আলাদা করে কোনো সার্টিফিকেট বা ডিগ্রির প্রয়োজন পড়ে না। কিন্তু তুমি বলো, মনি বলো, বা এখানে খুশবু নেই, শেফালি আছে, পূজা আছে, তোমরা সবাই কিন্তু মেন্টাল হেলথটা কতটা প্রয়োজনীয় এই ব্যাপারটা, এই অ্যাওয়ারনেসটা কিন্তু যে কেউ আমরা ক্রিয়েট করতে পারি, যে কোনো মানুষের সাথে। যখন আমরা আমাদের বাইরে কোনো কমিউনিটিতে গিয়ে মিশছি, তো শরীরের ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথটাও যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমরা যে কেউ বিষয়টা কিন্তু বোঝাতে পারি। তার জন্য কোনো প্রফেশনাল ডিগ্রি প্রয়োজন হয় না। আর একটা যেটা আছে এখানে যেমন লেখা আছে, লেটস ব্রেক দ্য স্টিগমা অ্যান্ড সাপোর্ট ইচ আদার ইন আওয়ার মেন্টাল হেলথ জার্নি। স্টিগমাটা কি? আমরা যখনই কোনো মানুষকে মনে করেছি সে মেন্টাল ডিসঅর্ডার দিয়ে যাচ্ছে, আমরা প্রথমেই ধরে নিই বুঝি পাগল। কিন্তু ইন সাইকোলজি পাগল বলে কিন্তু কোনো টার্ম হয় না। শারীরিক সুস্থতাটা যেমন একটা নর্মাল ব্যাপার, মানসিক অসুস্থতাটাও কিন্তু একটা নর্মাল ব্যাপারের মধ্যে পড়ে। যে কোনো ডিসঅর্ডার, যেমন ব্লাড প্রেশার, সুগার, এইগুলো যেরকম শরীরের একটা বা জীবনের একটা কি বলবো মানে অসুখের মধ্যে, নর্মাল অসুখের মধ্যে পড়ে, মানসিক সমস্যাটা তো সেরকম। আমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যে যদি কখনো আমরা দেখি যে তারা নর্মালের থেকে বাইরে গিয়ে কোনো রকম আচরণ করছে, তো অবশ্যই আমরা জানার চেষ্টা করব কি সমস্যা তার মধ্যে আছে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং মেন্টাল হেলথ. Mental health affects us all, so it's important to recognize its significance. Take time to understand your own mental health needs. কখন মনে করবো মানে কখন আমরা বুঝতে পারবো যে আমাদের মেন্টাল হেলথটা একটু সমস্যার মধ্যে রয়েছে, না এখন আমাদের কোনো প্রফেশনালের সঙ্গে কথা বলতে হবে। কিছু কিছু সিমটমস আছে, যেমন যদি দেখছি আমাদের প্রচন্ড রাগ হচ্ছে, সেই রাগটা কিছুতেই আমরা কন্ট্রোল করতে পারছি না, এতটাই রাগ হচ্ছে যে মনে হচ্ছে আমাদের হাতের সামনে যে সমস্ত জিনিসপত্র আছে আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলি, বা যাদের সঙ্গে কথা বলছি মনে হচ্ছে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে কাচ্ছা করে মারি, সেই যে কন্ট্রোল করতে পারছি না সেই ইমোশনটা, তখন কিন্তু আমাদের প্রফেশনালের হেল্প নিতে হবে। আরেকটা হচ্ছে ডিপ্রেশন। রাগ হয় দাঁড়া। আচ্ছা, আর ডিপ্রেশন কি করে বুঝবো আমার ডিপ্রেশন হয়? সাধারণ মানুষ হয়তো মনে করে ওর তো মন খারাপ হয়েছে, কিন্তু না, এই মন খারাপটা যদি দীর্ঘদিন থাকে, মানে আমাদের পিরিয়ডটা হচ্ছে প্রায় দু সপ্তাহ, যদি দেখি আমার একই রকমের সিমটম রয়েছে, মানে একা একা থাকতে ইচ্ছা করছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, পছন্দের কাজগুলো করতে ইচ্ছা করছে না, যে জিনিসগুলো আগে আমরা ভীষণ ভালোবাসতাম করতে, সেই জিনিসের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট আসছে না, মনে হচ্ছে সারাক্ষণ ঘরের মধ্যে দরজা বন্ধ করে আলো নিভে বসে থাকি। এই যে সিমটমসগুলো যদি দেখি প্রায় 2 সপ্তাহ মতো একই রকমের সিমটম চলছে, তখন কিন্তু বুঝতে হবে যে সামথিং রং, আমাদের এবার প্রফেশনালের হেল্প নিতে হবে। সবসময় যদি মনে হয় যে প্রফেশনালের কাছে যাব না, আমাদের ক্লোজ ওয়ান যারা আছে, সেটা আমার মা বাবা হতে পারে, আমার কোনো ভালো বন্ধু হতে পারে, বা আমাদের রিলেটিভদের মধ্যে যে কেউ হতে পারে, তার সঙ্গে গিয়ে কিন্তু আমরা ফিলিংটা শেয়ার করবো। কিন্তু সেই ফিলিংটা কিন্তু কখনোই নিজেদের মধ্যে আটকে রাখবো না, ঠিক আছে? আচ্ছা, সেলফ কেয়ার প্র্যাকটিস। এবার নিজেকে ভালো রাখার জন্য তার সবার মধ্যে যে মানসিক অসুস্থতা আছে তা তো নয়। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, মানে তাদের তো ভালো থাকার জন্য কিছু নিয়ম কানুন ডেলি যদি আমরা মেনে চলি, যেমন এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, এগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ। শুধুমাত্র ফিজিক্যাল হেলথ ভালো রাখার জন্য নয়, মেন্টাল হেলথটা ভালো রাখার জন্যও কিন্তু এক্সারসাইজ, মেডিটেশন, যোগা এগুলো ভীষণভাবে প্রয়োজনীয়। আরেকটা যেটা হচ্ছে ডু ইয়োর ফেভারিট অ্যাক্টিভিটিস। আমরা সারাদিন
নানা রকম কাজের মধ্যে দিয়ে কাজ করতে 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 নিজেদের না ভালো থাকার সময়টা আর খুঁজে বের করতে পারি না। মানে আমরাও যে মানুষ, আমাদেরও যে একটা অস্তিত্ব আছে, আমাদেরও যে ভালো থাকতে হবে দিন শেষে গিয়ে, সেই জিনিসগুলো আমরা আমাদের জন্য সময় বের করতে কিন্তু ভুলে যাই। কিন্তু 24টা ঘন্টার মধ্যে আমরা যদি আমাদের জন্য 2 থেকে 3 ঘন্টাও বের করি, তাহলে কিন্তু আমরা সারাদিন মানসিকভাবে ভালো থাকতে পারবো। তো সেই সময়টুকুর মধ্যে কিন্তু আমরা আমাদের মানে ভালো লাগার কাজগুলো করতে পারি, সেটা ড্রয়িং হোক, সিঙ্গিং হোক, ডান্সিং, কুকিং, গার্ডেনিং, জার্নালিং, যার যেটা ভালো লাগে সেই কাজটা করো। কিন্তু সারা দিনের মধ্যে নিজের জন্য 2 থেকে 3 ঘন্টা হলেও বের করো, শুধুমাত্র নিজেদেরকে একটু ভালো রাখার জন্য। আর একটা হচ্ছে কানেক্ট উইথ লাভড ওয়ান্স অ্যান্ড এঙ্গেজ ইন দ্য অ্যাক্টিভিটিজ দ্যাট ব্রিং ইউ জয়। একা যদি নাও ভালো লাগে, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে বসো। এখানে যে মেয়েরা আছে, তোরা সন্ধ্যেবেলা যদি মনে হয় যে একা একা আমার কিছু করতে ইচ্ছে করছে না, তোরা সবাই মিলে গ্রুপ বানিয়ে একটা করে গেম খেল, যে কোনো অ্যাক্টিভিটিস কর, তাহলে দেখবি সময়টাও কেটে যাবে আর মনটাও ভালো থাকবে। সিকিং সাপোর্ট, রিচ আউট টু দ্য ট্রাস্টেড ফ্রেন্ডলি ফ্যামিলি মেম্বার আর মেন্টাল হেলথ প্রফেশনাল। যেটা আমি আগেও বললাম, যখনই কোনো সমস্যা আমি আমার মধ্যে দেখবো যেটা নর্মাল নয়, স্বাভাবিক নয়, তখনই কিন্তু আমরা গিয়ে কাদের সঙ্গে বলবো, আমার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার বা মেন্টাল হেলথ প্রফেশনালের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবো। দীর্ঘদিন কিন্তু জিনিসগুলো আমরা আমাদের মধ্যে ফেলে রাখবো না। মাস্ট রিমেম্বার ওয়ান থিং, ইউ আর নট অ্যালোন, দেয়ার সামওয়ান ইজ রেডি টু লিসেন অ্যান্ড হেল্প। তোমরা কিন্তু একা নও, কেউ না কেউ তোমাদের সমস্ত সমস্যা শোনার জন্য কিন্তু অবশ্যই প্রস্তুত হয়ে আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কনক্লুশনে আমি এটাই বলবো, ইয়ার মাইন্ড ইজ পাওয়ারফুল থিং। আমাদের মনটা কিন্তু ভীষণভাবে শক্তিশালী। আমরা যদি নেগেটিভ ভাবে চিন্তা করি, মাথার মধ্যে নেগেটিভিটি আসবে। আমরা যদি পজিটিভলি চিন্তা করি, তখন কিন্তু মাথার মধ্যে পজিটিভলি আসবে। So when you fill it with a positive thoughts, your life will start to change. যখনই কোনো কিছুকেই আমরা পজিটিভ ওয়েতে নিতে শুরু করবো, আমাদের লাইফটা কিন্তু সত্যি পাল্টে যাবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1 গ্লাস জল, কাঁচের গ্লাসে যদি আমরা হাফ গ্লাস জল রাখি, এক একজন সেটাকে এক এক রকম ভাবে কিন্তু ডেসক্রাইব করবে। কেউ বলবে গ্লাসটা হাফ খালি, কেউ বলবে গ্লাসটা হাফ ভর্তি। তো এটা ডিপেন্ড করে যার যার পারসেপশনের উপর। যদি আমরা খালি হিসেবে চিন্তা করছি, তো সেটা একটা নেগেটিভ থটস বলে যাচ্ছে। বাট আমরা যখন বলছি গ্লাসটা হাফ ভর্তি, সেটা কিন্তু একটা পজিটিভ থটের দিকে যাচ্ছে। তো সেটা ডিপেন্ড করছে আমরা আমাদের মাইন্ডের উপর। তাহলে যাই হোক না কেন, আমাদের মাইন্ডটা এতটাই পাওয়ারফুল যে আমরা যেভাবে জিনিসটাকে ভাববো, জিনিসটা কিন্তু সেই রকমই হবে। চেষ্টা করবো অবশ্যই যে কোনো জিনিসকে পজিটিভ ওয়েতে ভাবো। বোঝা গেছে? আর একটা যেটা আমি বলবো, পজিটিভ অ্যাফার্মেশন। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যে আই এম রেডি টু ফেস অল দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। যাই সিচুয়েশন আসুক না কেন, আমি সেটা ফেস করার জন্য প্রস্তুত। আই এম স্ট্রং ইন মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট। এটা আমরা সব সময় মনের দিক থেকে বা আমাদের শরীরের দিক থেকে আমরা কিন্তু সব সময় স্ট্রং। কোনোদিন যে কোনো নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন, আমরা ভেঙে পড়বো না, চেষ্টা করবো সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার। And I have the power to make the right choice for me, যেটা আমার জন্য ভালো, সেই জিনিসটা চুজ করার রাইট অবশ্যই আমাদের আছে। I am grateful for what I can do. আমি যা যা করতে পারি তার জন্য আমার গ্রেটফুল। আমি যা যা পেয়েছি তার জন্য আমি গ্রেটফুল। আমরা যা পেয়েছি আমাদের মনে রাখতে হবে, সবাই সেটা পায় না। আমাদের একটা ভালো থাকার জায়গা আছে, ভালো খাবার খেতে পাচ্ছি, আমরা ভালো পোশাক পরতে পারছি, আর আমরা সেটার জন্য অবশ্যই কিন্তু গ্রেটফুল থাকবো, মানে কৃতজ্ঞ থাকবো যা যা আমরা পেয়েছি। আই এম কনফিডেন্ট, অবশ্যই আমরা কনফিডেন্টের সঙ্গে যে কোনো কাজ করব। আই উইল টার্ন নেগেটিভ থটস ইনটু পজিটিভ ওয়ান্স। আমাদের মনে যাই নেগেটিভ থট আসুক না কেন, সেটা কিন্তু আমরা পজিটিভ থটে কনভার্ট করে নেব। এই ক্যাপাসিটিটা আমাদের মধ্যে থাকতে হবে। অ্যান্ড মাই লাইফ ইজ এ গিফট। এই যে আমরা যে একটা লাইফ পেয়েছি, এটা মনে করবো যে ভগবানের দেওয়া, এটা একটা গিফট। সুতরাং জীবনে যত কিছুই আসুক না কেন, সবটাকে মানিয়ে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাহলে একটাই কথা অবশ্যই আমরা মনে রাখবো, যাই হোক, যতই ঝড় ঝঞ্ঝা, যত রকম নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন, একটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা করব জয়। ঠিক আছে?